নাবালিকার যৌন নির্যাতন খুনের ঘটনায় দিনভর তৎপর পুলিশ প্রশাসন। এবার প্রকাশ্যে এলো নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও। নাবালিকার নির্মম মৃত্যুর কারণ প্রসঙ্গে একাধিক ভয়ঙ্কর তথ্য এলো সামনে। যৌন নির্যাতন ও পরে শ্বাসরোধ করে নাবালিকাকে জলে ফেলে দেওয়ার প্রমাণ মিলল ময়নাতদন্তের রিপোর্টে। নাবালিকার মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণেরও উল্লেখ। দেহে রয়েছে একাধিক ক্ষত ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন স্পষ্ট। পাশবিক এই নির্যাতনের পর জলে ডুবেই মৃত্যু হয়েছে নাবালিকার অনুমান পুলিশের। অন্যদিকে ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনের প্রয়োগ বিজেপির। বিগত সরকারের আমলের মতো আর কোনো অপরাধ করে ছাড় পাওয়া যে সম্ভব নয়, রাজ্যে তা বেশ স্পষ্ট। দ্রুতগতিতে যেন তাদের ধরা হয় এবং আশা করি তাদের আইন মাফিক যে ধরনের পানিশমেন্ট দরকার সেগুলোই করেছে, সেটাই আমরা বলতে চাই। এটা একটা জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা হওয়া উচিত না। পক্সো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু ধৃতদের বিরুদ্ধে। এই আইনে অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে 20 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। আদালতের বিচারে দোষীদের ফাঁসির সাজা হওয়াও অস্বাভাবিক নয়। যদিও যে ঘৃণ্য অপরাধ হয়েছে তা প্রমাণিত হলে কঠোর শাস্তি প্রাপ্য অভিযুক্তদের। মমতা ব্যানার্জি অভিযুক্তদের গ্রেপ্তার করেনি, কারণ মমতা ব্যানার্জি তাদের থেকে ভোট পাওয়ার ছিল, তাই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কোনো দিন। ভোট ব্যাংকের রাজনীতি সবসময়তে তৃণমূল খেলে গেছে, আমাদের তো সেরকম কোনো বিষয় নেই। তাই আপনি যে ধর্মের মানুষ হতে পারেন, যে পার্টির মানুষ হতে পারেন, যে জাতের মানুষ হতে পারেন, যদি মহিলার গায়ে এইটুকুনি হোক আর এত বড় হোক যদি অত্যাচার হয়, আমরা ছেড়ে কথা বলবো না। তবে শুধু যৌন নির্যাতনের অভিযুক্তরাই নয়, রবিবার যারা বিক্ষোভে জড়িত ছিল শাস্তি হবে তাদেরও। পুলিশের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ঘটনা, চিহ্নিত 200 জনকে খুঁজে বের করে শাস্তি দেবে বিজেপি সরকার। কে বা কারা তাদের বিক্ষোভে মদত দিয়েছে তাও খতিয়ে দেখবে পুলিশ। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছে বিজেপি সরকার। 200 জনের নাম এসছে, ক্যামেরাতে দেখেছি আমরা। 200 জন যারা ভেবেছেন যে এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবেন। পুলিশের গাড়িটা শুধু আপনাদের টাকাতে নয়, পাবলিকের টাকায় কেনা। আজকে যারা ধ্বংস করছে এতদিন হয়নি, এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা আজকে গতকাল যারা করেছেন আর আগামী দিনেও যারা করবেন, আমি আবারও বলবো করুন, কিন্তু আপনার প্রপার্টির যা আছে সেটা ব্যাংক ব্যালেন্স হোক কি আপনার বাড়ি ঘরদোর হোক কি জমি হোক, সরকার নিয়ে নেবে। আপাতত পুলিশের জালে 3 অভিযুক্ত, আটক আরও 3 জন। মোট 4টি এফআইআর রুজু করে জারি তদন্ত। এবার আদালতের নির্দেশে 14 দিনের পুলিশি হেফাজতে ধৃত 2। 20 জুলাই ফের তাদের পেশ করা হবে বারুইপুর আদালতে। মঙ্গলবার আদালতে পেশ আরও 1 ধৃতকে। আদালতের নির্দেশ, ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি মেলা এখন সময়ের অপেক্ষা। পাশাপাশি যে জায়গা থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়েছিল সেখানেই নজরে পড়ল আরও একটি মৃতদেহ, যদিও এই ব্যক্তির পরিচয় এখনও স্পষ্ট নয়। নাবালিকার মৃত্যুর সঙ্গে এই ব্যক্তির মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জাহেদ মিস্ত্রি, মফিজুল ইসলাম ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।